রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর একটু জোরে বলা যাবে? রব্বুল আলামিন বলেন, ওহে ইমানদারগণ, তোমাদের উপর রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আর এই রোজা যারা রাখবে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাত্তাকুন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে সম্ভবত তারাই যারা এই রোজাকে বিশ্বরে বলেছেন ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে, বিশ্বাস সহকারে, চেতনা সহকারে, ইহতিসাব চেতনা সহকারে, কড়াই গন্ডায় বসিয়ে হক আদায় করে যারা রোজা রাখবে শুধুমাত্র তারাই মুত্তাকিদের খাতায় চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলেই মুত্তাকি হওয়া যায় না, রোজা রাখলেই মুত্তাকি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু আল্লাহ ভীতি তৈরি হয় না, রোজা রাখলেই শুধুমাত্র পরেশগারিতা অর্জন করা যায় না, রোজার পাশাপাশি হক আদায় করতে হবে। হকটা কি একটা আরেকটি হাদিস বলছি, দেখেন বুখারী বর্ণনা এসেছে, মুসলিমের বর্ণনা এসেছে, হাদিসটি দুইটা রিওয়ায়াতে পেয়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি, মিথ্যা হচ্ছে পাপাচার, পাপাচার জাহান্নামের দিকে মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়। এই মিথ্যা এমন একটি পাপ, মিথ্যা এমন একটি গুনাহ, মিথ্যা এমন একটি পাপের কাজ, গুনাহের কাজ। বিশ্বনবী বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি, এই রোজা রাখে আবার মিথ্যা বলে। রোজাদার ব্যক্তি যারা রোজা রাখে তারা মিথ্যা এবং তদনুযায়ী যদি আমল পরিবর্তন করতে যদি না পারে, মানে মিথ্যাও ছাড়ে না, আমলও পরিবর্তন করে না, রোজাও রাখে সাথে মিথ্যা কথা বলে, এই ব্যক্তির রোজা থাকা না থাকা উভয়টাই সমান। নাউজুবিল্লাহ বলবেন না? উনি যে উপবাস আছে, রোজা আছে, না খেয়ে সারাদিন, বিষ্ণু বলছেন তাআমাহু ওয়া শারাবাহু, সে সারাদিন না খেয়ে থাকলো এবং সমস্ত প্রকার কামনা বাসনা থেকে বিরত থাকলো, পান করা থেকে বিরত থাকলো, কিন্তু পাশাপাশি সে মিথ্যাও বললো, ওই ব্যক্তির রোজা থাকা কোনো মূল্যায়ন হবে না আল্লাহর কাছে, কেননা সে মিথ্যাও থাকতে পারে না, আমল পরিবর্তন করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই রোজা যেমন আল্লাহ ফরজ করেছেন তেমনি গুনাহ থেকে বিরত থাকার জন্য অর্ডার করেছেন। আপনি রোজা থাকবেন যেই জবান নিয়ে দিনের বেলা আপনি জোহরের বেলা উজু করার সময় এক ঢোক পানি যদি খেয়ে ফেলেন, কেউ কি দেখবে? হলো না? আর একটু জোরে বলেন। দুনিয়ার মানুষের মধ্যে কেউ কি দেখবে? দেখবেন কে? আল্লাহ দেখবে, কিন্তু আপনি ওই সময় কেউ দেখতেছেন না। উজু করার সময় পানি যে আপনি খেয়ে ফেলবেন কেউ দেখেন না, পানি এরপরও খাই না কেন? হলো না? কার ভয়ে? কার ভয়ে পানি খাই না? আল্লাহর ভয়ে পানি খাই না, যে আল্লাহ দেখবেন আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখবেন, তিনি কে? এই ভয়ে যদি আমি পানি না খাই, আল্লাহকে ভয় করে যদি রোজা রাখি, ঠিক তেমনি পাশাপাশিটা আপনি একটা কথা বললেন, মিথ্যা কথা বললেন না সত্য বললেন, দুনিয়ার কেউ না জানলেও জানবেন কে? আল্লাহ যদি জানেন। আর আপনি যদি রোজা থাকা অবস্থায়
দিনের বেলা পানি শুধুমাত্র এক ঢোক খাবেন। এই কারণে যদি রোজা নষ্ট হয়ে যায়, আপনি রোজা রাখার পরে যদি মিথ্যা বলেন, বিশ্বনবী বলেন এই মিথ্যা বললে আপনার রোজাটাও নষ্ট হয়ে যায়। রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, রোজা আপনার হবে না। তাই তো বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির না খেয়ে থাকা, উপবাস থাকা, কামনা বাসনা থেকে বিরত থাকা কোনো মূল্যায়ন হবে না। যদি মিথ্যা না ছাড়ে, যদি আমল পরিবর্তন করতে না পারে, ওই রোজা কোনো মূল্যায়ন আমার কাছে হবে না। তাহলে রোজা থাকার পাশাপাশি আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে, জবানকে হেফাজত করতে হবে। এরপরে দেখেন এর হক কি, আরেকটা হক, আপনি রোজা থাকার জন্য সেহরি খাচ্ছেন, খাই কিনা আমরা? খাই না? এই যে সেহরি যে বাজার করেছেন, তরকারি কিনছেন, সবজি কিনে এনেছেন, চাউল কিনেছেন, ডাল কিনেছেন, মাছ কিনেছেন, ডিম কিনেছেন, দুধ কিনেছেন, এই যে খরচগুলো করেছেন, বাজার করেছেন, এই টাকা কোথা থেকে, এর উৎস কি? আপনার হালাল না হারাম? এটাও ইহতিসাবের মধ্যে পড়বে, হক আদায়ের মধ্যে। আপনি যে খাবারগুলো খেয়ে শরীরের মধ্যে শক্তি জোগাড় করে আপনি রবের ইবাদত করছেন, সেজদা দিচ্ছেন, জিকির করছেন, তাসবিহ পড়ছেন, তারাবি পড়ছেন, আপনি রমাদানুল মুবারকে রোজা রাখছেন, কিন্তু আপনার পুরো খাবারটা হারামের সাথে জড়িত, হারাম পথে উপার্জনকৃত সম্পদ থেকে। বলুন তো দেখি, ওই রোজা, ওই নামাজ, ওই তারাবি, ওই নফল ইবাদত, ওই তাহাজ্জুদ, ওই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে? হবে? যদি না হয় তাহলে ইবাদত কবুলের, বিশ্বনবী বলছেন ইবাদত কবুলের প্রধান শর্তই হলো হালাল খাবার। আপনি হারামকে যদি ইবাদত বন্দী করেন, এটা যেমন হবে না, ঠিক তেমনি রোজা রেখে অন্যায় অপকর্ম করে জিহ্বাকে অপবিত্র করে আপনার রোজার মূল্য আল্লাহর কাছে 4 পয়সার দাম হবে না। এইরকম ভাবে অন্যায়গুলো ছাড়তে হবে, আপনাকে গুনাহ ছাড়তে হবে, আপনাকে হারাম ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা বন্ধ করতে হবে, গীবত করার সমালোচনা থেকে বিরত থাকতে হবে, মনের মধ্যে হিংসা আপনাকে ছেড়ে দিতে হবে। সব কিছু বাদ দিয়ে এই রোজা যেহেতু এসেছে মানুষকে পূত পবিত্র করতে, গুনাহগুলো পুড়িয়ে ছাই করে দিতে, আপনি যদি সংশোধন হতে পারেন, আপনি যদি পরেশগারিতা অর্জন করতে পারেন, এই রোজা থেকে শিক্ষা নিয়ে যদি আপনি বেনামাজি ছিলেন, নামাজি হয়েছেন, মিথ্যা বলেছেন, মিথ্যা ছেড়ে দিয়েছেন, এখন সত্যর পথে চলেন, হারাম এতদিন খেয়েছেন, হারাম ছেড়ে দিয়েছেন, আপনি হালালের পথে ফিরে এসেছেন, আপনি গীবত করতেন, সেটা ছেড়ে দিয়েছেন, গীবত করা বন্ধ করেছেন, সমালোচনা করতেন, সেটা বন্ধ করে দিয়েছেন। এইরকম ভাবে শিক্ষা নিয়ে যদি বাকি জিন্দেগিটা পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক তাই তো বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই রোজা মানুষকে এইভাবে মুত্তাকি বানাবে, পরেশগারিতা বানাবে, আল্লাহ ভীতি তার মধ্যে বাড়াবে। প্রথম কথাই হলো আপনাকে সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। অন্যায় কি করা যাবে? ছেড়ে দিতে হবে। এই রমাদান থেকে যদি এই শিক্ষাটুকু নিতে পারে, এই অন্যায় অপকর্ম যদি ছেড়ে দিতে পারে, আল্লাহ যে বলছেন তাত্তাকুন, সে মুত্তাকি হবে। এই সব ব্যক্তিরাই মুত্তাকি হবে। সুবহানাল্লাহ বলেন। সারা যাবে তো? অন্যায়গুলো সারা যাবে তো? এটা হলো হক আদায় করে রোজা রাখা।